একটা ব্যাপার। তো যাই হোক, আজকে যাবো সাউথ ভিজিট করতে। যদি কোনো লেডিস গণের সঙ্গে দেখা হয় তাহলে কিন্তু অবশ্যই দেখো, অবশ্যই কথা বলো। তো প্লাস অনেক কাজ ছিল, তার জন্য আবার কালকে মানে গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হাতে, এইখানে আর এইখানে প্রচুর রক্ত বেরিয়েছে। মুখটা দেখো জাস্ট, এটা একটা নর্মাল র্যান্ডম প্যান্ডেল দেখতে পেলাম, জাস্ট ঢুকলাম, জাস্ট নেমেছে দেখো, কোনো মানে হয় না। কটা বাজে এখন ঘড়িটা দেখি। সুপ্রিয় পার্কের ওপেনিং হয়নি, মানে প্যান্ডেল এখনো ওপেনিং হয়নি, ঠাকুরও দেখা যায়। প্রতিষ্ঠিত হচ্ছে 1951 থেকে এখন 2025, মানে বুঝতেই পারছো কতটা বছর। আমি জানি না কতটা বছর সময় কাউন্ট করতে হবে, কারণ আমি অঙ্কে অনেক কাছে, তোমরা অনেকেই জানো। এখন আমি আর কাউন্ট করতে পারছি না, তোমরাই কাউন্ট। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরুস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। শুভ চতুর্থী, সবার পুজো ভীষণ ভালো কাটুক। স্পেশালি আমার ডিডি স্কোয়াডরা যেন আমার ভিডিও দেখে অনেক 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 বেশি এনজয় করতে পারে। আর আগের বারে ইনফরমেশনটা একটু ভুল ছিল, আমি আগের পরে শুভ চতুর্থী লিখে তোমাদেরকে উইশ করেছিলাম ফ্রন্টে, তো সেটা ইনফরমেশনটা আমার একটু ভুল ছিল। তবে আজকে শুভ চতুর্থী, তো যাই হোক, সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবার পুজো প্ল্যান কি সেটাও কিন্তু জানিও। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোর ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিজ ডায়েরি। আর সরি, আমি পার্সোনালি কাউকে রিপ্লাই করতে পারিনি, বিকজ আমার 3 দিন ধরে খুব জ্বর। আমি জ্বরের মধ্যে প্রায় অনেক কিছু করতে হয়েছে আমাকে, এক ফোঁটাও রেস্ট নিতে পারিনি আমি, কারণ অনেক শিডিউল ছিল, প্লাস অনেক কাজ ছিল, তার জন্য আবার কালকে মানে গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হাতে, এইখানে আর এইখানে প্রচুর রক্ত বেরিয়েছে। তোমরা দেখেছো, আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি লাইক নিয়তি নিয়ে, আসলেই তাই, যে ঠিক ছিলাম, সব কিছুই ঠিক ছিল, হট করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো হওয়ার ছিল তাই হয়েছে, তবে এইটুকু বলি যে যেটাই হয়েছে নাকি সেটা আমার দোষই হয়েছে। তো সেই জন্য আমি আর এত কিছু বলতে চাইনি যে কি করে হয়েছে না হয়েছে, শুধু এইটুকু বলবো যে অ্যাক্সিডেন্টটা আমার জন্যই হয়েছে। তো যাই হোক, এসব বাদ দিই, এসব কথা বাদ দিই, তবে একটা কথা বলি, আজকে হচ্ছে 26শে সেপ্টেম্বর। আজকের দিনে আমি আগের বছর হসপিটালে ভর্তি হয়েছিলাম। আগের বছরও আমাকে ব্যান্ডেজ নিয়ে ঠাকুর দেখতে কাটতে হয়েছে, আর এই বছরও হাতে আমাকে ব্যান্ডেজ নিয়ে ঠাকুর দেখতে কাটাতে হবে, বিকজ এই জায়গাটা খুব বাজে অবস্থা, এখন একদম কাঁচা রয়েছে, কালকে তো বলেছি তোমাদেরকে। তো এই জায়গাটা কোনোভাবে যদি ধুলোবালি লাগে তো আরও প্রবলেম হতে পারে, দেখো আরও প্রবলেম হতে পারে, দ্যাটস ওয়াই এখানে আমাকে আবার ব্যান্ডেজ ক্যারি করতে হবে। তবে যাই হোক, এসব বাদ দিই। আর তোমরা জানো তোমাদের শরীর কতটা স্ট্রং, ছোটোখাটো ব্যথাতে তার ব্যথা লাগে না, ইভেন বড় সড়ো ব্যথা তো তার কোনো ব্যথা লাগে না, কারণ সে স্ট্রং। কারণ সে না স্ট্রং থাকলে তোমরা স্ট্রং থাকতে পারবে না। যাই হোক, আজকে যাবো হচ্ছে আমি সাউথ ভিজিট করতে, মানে সাউথের ঠাকুর দেখতে, তার পুরো ভিডিওটা আমি তোমাদেরকে সাথে শেয়ার করব। যদি কারোর মনে হয় যে ভিডিওটা স্কিপ করবে তাহলে প্রথম থেকেই করতে পারো, আর যদি কারোর মনে হয় যে ভিডিওটা প্রথম থেকে দেখবে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখতে পারো, কারণ আমি অনেক আশা নিয়ে ভিডিও বানাই। তো আমি চাই আমার ভিডিও যেন প্রতিটা মানুষের কাছে পৌঁছায়। তবে প্রতিটা মানুষ ভালো জিনিস বোঝে না, প্রতিটা মানুষ বোঝে যে শো অফ। যাই হোক, আজকে আর কোনো রকম কোনো মোটিভেশনাল কথা না, শুধু একটাই বলবো, যে নিজের মধ্যে শক্তি আনো। জ্বর ফর যাই আসুক না কেন, কেটে ফেটে যাক যাই আসুক না কেন, তোমার ইমিউনিটি পাওয়ার যদি ঠিক থাকে তাহলে তুমি এভরিওয়্যার এভরি টাইম স্ট্রং থাকতে পারবে। যেমন আমি, ভগবানের কৃপায় আমার মায়ের জন্য ইমিউনিটি পাওয়ার আসলেই ভালো, কারণ আমার মা প্রচণ্ড পরিমাণে আমাকে প্রোটেক্ট করে, সেটা তোমরা দেখো, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু খুব মেনটেন রাখে আমার। তো তার জন্য কোনো কিছু একটা এদিক থেকে ওদিক হলে আমি শুয়ে পড়ি না, মানে ভগবানের কৃপায় ভগবান ঠিক রাখুক সবসময় আমাকে এবং তোমাদের প্রতিটা মানুষকে, যেন ধর হয় না অনেকে জ্বর এলো শুয়ে পড়ছে, এই করছে, সেটা আমার হয় না। তার থেকে বড় কথা, আমি এক জায়গায় চুপ করে বসে থাকতে পারি না। কভি এক জায়গা পে রুকা নেহি, এটা গান আছে না, ওই গানটার মতন, কবি এক জাহা পে হোয়াট এভার, ভুলে গেছি, এই টাইমে মনে পড়ছে না। এই টাইমে শুধু মনে পড়ছে যে প্যান্ডেল হপিং, ভালো করে রেডি হবো, আর আমার রেডি হওয়া মানে আমি শেয়ার করবো, পুজোর টাইমে গেট রেডি আমি শেয়ার করবো, তোমরা জাস্ট অবাক হয়ে যাবে, হ্যাঁ
এখানে তো কিছু সাজাই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে যাব সাউথ ভিজিট করতে। যদি কোনো টিটি স্কোয়াডের সঙ্গে দেখা হয় তাহলে কিন্তু অবশ্যই দেখো, অবশ্যই কথা বলো। তবে আজকে মানে আজকে চতুর্থী, বাট তোমরা এই ভিডিওটা দেখবে পঞ্চমীর দিন। আমি চেষ্টা করব পুজোতে আমি যত বেশি প্যান্ডেল হপিং করছি সেটা যেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তবে এখন আমি যাব শাওয়ারে, কারণ 9টা 20 নাগাদ আমি বেরোবো। তো তোমরা সঙ্গে থাকো। আর এখন আমি যাব হচ্ছে আমি সোনাই, মানে কিছুদিন আগে যার সাথে আমি তোমাদেরকে পরিচয় করেছিলাম সে, আর তার দুজন কলেজের বন্ধুরা। ওরা অনেক ছোট, ওদের সবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমি ওদের মধ্যে একটু বড় রয়েছি আর কি। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে জানো তোমরা। তো তো আমি ওদের মধ্যে একটু বড় রয়েছি, তো আমরা 4জন মিলে যাব, প্ল্যান হয়েছে। আর এই যে আমার নেলসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এইবারে সমস্ত কিছু বড্ড মানে ভুলভাল হিসেবে হয়েছে আমার। কারণ আমার আগেরবার যখন নেলসটা করেছিলাম তখন অনেকটা বেশি লেট করে করেছি, যার কারণে নেলসগুলো উঠতে অনেক লেট হয়েছে। ইভেন আমার নিজস্ব নখ বড় হতে লেট হয়েছে। তোমরা জানো, যারা আমাকে প্রথম থেকে ফলো করো, তারা জানো যে আমার নিজস্ব নেকি অনেক বড় বড়, কিন্তু পুজোর টাইমে কেমন লাগে আর কি। তো তাই জন্য ভাবলাম সঞ্চিয়াদির থেকে নেলস করে নিই, আমি শর্টসে শেয়ার করেছি। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিই, স্নান করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। আর প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে দেখো, আর যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে টাটা। তো সাবান নিয়ে চলে এসেছে, আর এখন বাজে 8:45 মাত্র। আমি বেরোবো 9:30। তো একটু হাতে চাপ লেগেছে, তো আবার রক্ত বেরোতে স্টার্ট করে দিয়েছে, অনেক অনেক রক্ত বেরোচ্ছিল। দিয়ে তারপর আমি এবার ঠিক করলাম বেরোনোর সময় ব্যান্ডেড একটা ইউজ করে নেবো। যাই হোক, আমি কিন্তু একটা হেয়ার রেমেডি শেয়ার করেছি তোমাদের শর্টসে, ওটা তোমরা অবশ্যই পুজোর সময় অ্যাপ্লাই করো। আর ওয়েদার ভীষণ ভালো রয়েছে। জানি না কলকাতার কি অবস্থা, তাও খোঁজ নিলাম, বলছে মোটামুটি ঠিক আছে। বেরোই, তোমাদের সাথে সমস্ত প্যান্ডেল শেয়ার করব, যতটা আমি ঘুরবো, যতটা আমি ক্যাপচার করবো, ততটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এবছর প্রথম হচ্ছে পুজোর কিছু, মানে পুজোর ঘোরা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমি আগের বছর থেকে ভিডিও করাটা একটা সিরিয়াসলি ভাবে নিয়েছি, তো তার জন্য। তো সঙ্গে থাকো, আমি রেডি হয়ে নিই। আচ্ছা, আমি কিন্তু পরবো এই ডেনিম জিন্সটা, ওকে। আর তার সাথে পরবো কিন্তু একদম লাইট ওয়েট এবং লাইট কালারের এই শার্টটা। লিঙ্ক কেউ চাইবে না, কারণ লিঙ্ক নেই, কারণ দুটোই অফলাইন পারচেস। তো রেডি হয়নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি একদম রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমার পুরো আউটফিট। কেমন লাগছে জানিও, এখন একদম বেশি সময় নেই, তো যাই বেরোই, তারপর কথা বলছি। প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা ভেবেছিলাম যে বালিঘাট হয়ে যাব, কিন্তু বালিঘাট হয়ে যাচ্ছি না, তো আমরা সোদপুর হয়ে যাচ্ছি, যেহেতু প্রচুর ট্রেন থাকবে। আর বেরিয়ে পড়েছি, আর এই যে শোনাই, আর দুজনেই কিন্তু আমরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাকাতে পারছি না। ছুটে যেমন যাই, ট্রেন দৌড়ে ধরে যেরকম ও কলেজ যায়, ঠিক সেরকম সেম ভাবে আজকে দৌড়ে বালিগঞ্জের ট্রেন ধরেছি। এখন বাজে 10টা 10, 10টা 10 তো, সরি 11টা 10 বাজে। আর এটা ধর একটু ফোনটা এরকম করে। আর এই যে আমি ব্যান্ডেড লাগিয়েছি, কিন্তু ব্যান্ডেড লাগিয়েও কোনো কিছু হয়নি, ব্যান্ডেড যাচ্ছে এরকম খুলে, আর হাতটা ঠিক এরকম ফুলে গেছে। যাই হোক, ঠাকুর দেখাটা ম্যান্ডেটারি। বালিগঞ্জে নামি, বালিগঞ্জে নেমে ওখান থেকে একদম হেঁটে প্রচুর ঠাকুর দেখবো, তোমাদেরকেও দেখাবো, সো তোমরা সঙ্গে থাকো। নেমে পড়েছি বালিগঞ্জ, আর আমার আজকে ভিডিও বানাতে লজ্জা লাগছে, কারণ সোনার দুটো বন্ধু এসছে, লাইক আমার বোনের মতন। তো ওদের সামনে কথা বলতে আমার লজ্জা লাগছে। যাই হোক, তোমাদের সাথে অবশ্যই পরিচয় করে দেবো। এখন এই যে এটা হলো রোশনি, আর ও হলো অঙ্কিতা। ঠিক আছে, ও তাকাতে লজ্জা পাচ্ছে মেবি, না না লজ্জা পায়নি। আর ওরা ভীষণ ভালো, মানে সবাই এক্সট্রোভার্ট আমাদের মতনই। তো যাই হোক, এখন আমরা কোথায় যাব আমি কিছুই জানি না, কারণ আমি টোটালি এসেছি ওদের ভরসাতে, বিকজ আমি সাউথে ঠাকুর দেখেছি বাবা মার সাথেই। তো ওই আলাদা করে কখনো এইভাবে আসা আমার, এটা বলতে পারো একদম প্রথমবার সাউথের দিকে। তো চলো দেখতে থাকো তোমরাও, কারণ আমি বলেছি যে ডোরির ভিডিওতে তোমরা ঘরে বসে ঠাকুর দেখবে, কারণ আমার ভিডিও অনেকেই দেখো যারা অনেক বাইরে থাকো, তো তার জন্য। তো চলো এনজয় করো, আর আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এখন আমরা আছি হচ্ছে একডালিয়া, মানে বালিগঞ্জের সব থেকে খুবই নাম করা ঠাকুর প্লাস প্যান্ডেল একডালিয়া। জায়গাটার মানে প্যান্ডেলের নাম হচ্ছে একডালিয়া আর কি, জায়গাটার নাম। তো এখানকার ঠাকুর তোমাদেরকে দেখাবো, তো দেখো প্যান্ডেলটা প্রথমে দেখো, তোমরা দেখো একদম ফ্রন্টে একডালিয়া, আর ভেতরে ঠাকুর, অসাধারণ প্যান্ডেল, আর আকাশটা খুবই সুন্দর। একডালিয়ার ঠাকুরটা দেখো জাস্ট ফ্রন্ট থেকে, মায়ের মুখটা দেখো।
প্যান্ডেলটা ঠিক এরকম, কত সুন্দর দেখো। আমি জানি না, ফার্স্ট টাইম, আর অনেক লোক, তার মাঝে আমি ব্লগ বানাচ্ছি। মায়ের মুখটা দেখো আর সবাই নমো করো, ভীষণ সুন্দর লাগছে। ছোট বড় কোনো কিছু মানছি না, যা পাবো তাই তোমাদেরকে দেখাবো। এরপরে আছে হচ্ছে ফাল্গুনী সংগ্রহ। তো সব ঠাকুর দেখতে ক্যাম্প, বেরিয়েছে মানে দেখতেই হবে। ইয়েস, সব ঠাকুর দেখতে বেরিয়েছে মানে ছোট বড় কোনো বাদ দেবে না। একদম তাই। ঠাকুরের আবার ছোট বড় কি, ঠাকুর তো সেই এক। তো আমরা অনেক ফটো সেশনও করবো, আর ওদের সাথে আমার অনেক ভালো ফ্রেন্ডশিপও হয়ে গেছে। যাই হোক, মানে তো চলো এখন আমরা ফাল্গুনী সংগ্রহ দেখবো। তো চলো, প্যান্ডেলের সামনে চলেই এসেছি অবশ্য, অনেক মজার। তো এটা হচ্ছে ফাল্গুনী সংগ্রহ প্যান্ডেলটা ফ্রন্টে, আর এখানে অনেক বেশি ফাঁকা, তার মানে আমরা অনেক মজা করে ছবি তুলতে পারবো আর কি। তো ঠাকুরটা দেখাই, ঠাকুরটা কিন্তু পুরো ঢাকের সাজের হয়েছে। যাই তারপর দেখাচ্ছি তোমাদেরকে। প্যান্ডেলের ফ্রন্টে দেখো, মানে সাইডে, আর মায়ের মুখটা দেখো। আগে প্যান্ডেলটা দেখো, সোনাইকে ফোনটা ধরিয়ে দিয়েছি আর আমি পেছনে দাঁড়িয়ে পড়েছি, কারণ হবে না ওরকম সেলফি করে একাধার হবে না। পুরো প্যান্ডেলটা দেখো আর মায়ের মুখটা দেখো। সোনাই আয়, মায়ের মুখটা দেখো, সাথে কিন্তু ওষুধকেও দেখো, সাথে কিন্তু ওষুধকেও দেখো। দেখো দেখ, তোর চন্দননগরের মায়ের মুখের আদল, খুব সুন্দর। আর আচ্ছা, এরপরে আমরা ঠাকুর দেখবো হচ্ছে সিংহী সংঘ। একদম পরপর সমস্ত ঠাকুর, একদম মানে জাস্ট এই পাড়া ওই পাড়া হয় না এরকম। দেখো, এ দেখো সিংহী সংঘ। এখন মানে এগুলো যেহেতু রাত্রিবেলা আসলে এর লাইটিং গুলো আমরা ফিল করতে পারবো, কিন্তু এখন যেহেতু কোনো রাত্রিবেলা আমরা আসিনি, কারণ আমাদের পক্ষে রাত্রিবেলা ওইভাবে বেরানো সম্ভব নয়, তাই আমরা দিনের বেলাতেই এসেছি। দিনের বেলাতে এলে ছবিও অনেক ভালো আসে, আর রাত্রিবেলা ওইভাবে অ্যালাও হয় না, আমাদের বাড়ি থেকেও ওইভাবে অ্যালাও করে না। যাই হোক, দিনের বেলাতেই ঘুরছি, কোনো টাইমে রাত্রিবেলা দেখাবো। যাই হোক, তো এই জাস্ট ঢুকছি, আর আকাশটা দেখো কত বেশি সুন্দর লাগছে। আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখে অনেক বেশি মজা করো আজকে। তো চলো, সঙ্গে থাকো, ভেতরে ঢুকি, তারপর ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে। এবার প্যান্ডেলটা দেখাই, দাঁড়াও। দেখো প্যান্ডেলটা, সিংহী সংগ্রহ, সিংহী পার্ক। প্যান্ডেলটা দেখো, অসুর, এটা অসুর, রাবণ। দেখো ফ্রন্টে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। জাগো বাঙালি, ঠাকুর দেখো। ও মা, ঠাকুরের মুখটা দেখো। জাস্ট ঠাকুরের মুখটা দেখো, ওষুধটাকে দেখো। প্যান্ডেল হচ্ছে হিন্দুস্তান পার্ক। বলেছি যে এগুলো হচ্ছে সাউথ কলকাতার ঐতিহ্য আর কি। মানে এসব ঠাকুর বহু পুরনো ঠাকুর, আর আমার মনে হয় যে কোনো ঠাকুর দেখতে আসলে সেই সব জায়গা সম্বন্ধে জেনে তারপরে কিছু বলা উচিত আমার মনে হয়। তো যেরকম বাকি ইনফ্লুয়েন্সাররা বলে আর কি। তো যাই হোক, এই যে দেখো হিন্দুস্তান পার্ক। তো যাই ভেতরে, তারপর তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো হিন্দুস্তান পার্কের ফ্রন্টের একদম প্যান্ডেলটা দেখো। জাস্ট প্যান্ডেলটা দেখো, পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। যদি এই ভিডিও মন দিয়ে না দেখেছো, আমি আর পুজোর কোনো ভিডিও দেবই না, কিচ্ছু দেবো না, আর অনেক বেশি হার্ট হব। দেখো ভিডিওটা দেখো, এগুলো দেখো, পুরোনো দিনের ঐতিহ্য তুলে ধরেছে। দেখো ঠাকুরটা, জাস্ট দেখো, এখানে মাটির হাড়ি। দেখো ঠাকুরটা দেখো। মহিষাসুরকে দেখো কিভাবে, মানে মহিষাসুর জিম করছে, অসাধারণ। মাকে দেখো। এখন দেখা হচ্ছে যে এরপর কোথায় ঠাকুর ফাকুর দেখতে যাব। কোথায় যাব, কোন দিকে যাব? দেখছি, আমরা এখন যাব বালিগঞ্জ রাস্তা ঘুরিয়ে কালচারাল। এখনো অবধি ঘুরিয়ে আমরা এখনো বুঝতে পারছি না কোন দিকে যাব, কিন্তু বেরোতে তো হবে এক্ষুনি। বেরিয়ে তো গেছি, বাড়ি ঢোকার এখন মানে কোনো chance এই নেই। প্যান্ডেল থেকে আমরা অলরেডি প্যান্ডেলের ব্যাকে দাঁড়িয়ে আছি। প্যান্ডেলে প্রচুর ফটো ভিডিও তুলেছি, ভালো ছবি আসবে। দাঁড়াও ছবি তুলে নি। ইউটিউব দেখে ঠাকুর দেখার প্ল্যান করছি, মানে ঠাকুর দেখতে যাবো ইউটিউব দেখে। মুখটা দেখো জাস্ট, এটা একটা নর্মাল র্যান্ডম প্যান্ডেল দেখতে পেলাম, জাস্ট ঢুকলাম, জাস্ট মায়ের মুখটা দেখো।
সাথে অসুরের মুখটাও দেখো, সবাইকে দেখো। হ্যাঁ, দশমীর দিন দেখতে আরো বেশি ভালো লাগবে। বালিগঞ্জ কালচারাল। তো এই মানে ঠাকুরটা প্রতিষ্ঠিত হচ্ছে 1951 থেকে এখন 2025, মানে বুঝতেই পারছো কতটা বছর। আমি জানি না কতটা বছর, সেটা কাউন্ট করতে হবে, কারণ আমি অঙ্কে অনেক কাছে, তোমরা অনেকেই জানো। তো এখন আমি আর কাউন্ট করতে পারছি না, তোমরাই কাউন্ট করে নাও, খুব লজ্জার ব্যাপার। তো ঠাকুরটা তোমাদেরকে দেখাই। তো ভীষণ সুন্দর আর কি, দাঁড়াও দেখাই তোমাদেরকে। আমার তো ঠাকুর দেখতে অনেক বেশি মজার লাগে। এন্ট্রিটা একদম বনিদি বাড়ির মতন, দেখো জাস্ট বনিদি বাড়ির মতন, দেখো পুরোটা অসাধারণ। এই হচ্ছে সাউথ আর এই হচ্ছে প্যান্ডেল। নর্থে তোমাদেরকে দেখাবো হচ্ছে ঠাকুর, আর সাউথে দেখো হচ্ছে প্যান্ডেল। ঠাকুরটা দেখো, ঠাকুর দেখো জাস্ট, প্যান্ডেলটা দেখো আর ঠাকুর দেখো, অসাধারণ মায়ের মূর্তি। এখন আমাদের এদিকে অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেছে, তোমাদেরকেও দেখালাম 5-6টা মতন। তো এখন হচ্ছে ব্রেক টাইম, এখন আমরা কিছু খাবো বলে ঠিক করছি, কিন্তু কি খাবো জানি না। তো একটু ভারী কিছুই খাবো, কারণ এখন একটা মোটামুটি বাজে, যেহেতু একটা বাজে, তো আমার মনে হয় এখন ভারী কিছু খাওয়াই ভালো। তো চলো যাই, তোমাদেরকেও দেখাবো। আর রাস্তায় যেহেতু বেরিয়েছি, খুব একটা বেশি ফাস্টফুড আমরা অ্যাভয়েডই করবো, একটু মানে মানে যেটাই খাই না কেন, গ্যাস অম্বল বমি এগুলো যেন না হয়। আমরা সমাজসেবা সংঘতে ঢুকেছি, জাস্ট প্যান্ডেলটা দেখো। এখানে অবশ্য ব্যাটারি পাস এগুলো দিয়ে বানানো হয়েছে, মানে পশু আকৃতির করে, পেঁচা, হাঁস, ময়ূর। জাস্ট দেখো কিরকম ক্রিয়েটিভিটিটা দেখো তোমরা জাস্ট। আর সামনে রয়েছে দড়ি। আচ্ছা, প্যান্ডেলটা দেখো, ফ্রন্টটা পুরোনো দিনের সমস্ত কিছু এখানে রয়েছে। ক্লোজে দেখো পুরোনো দিনের দরজা জানলা, ফ্রন্টে দেখো সমস্ত পথের পাঁচালী কাইন্ড অফ কিছু করেছে। আচ্ছা, পথের পাঁচালী কাইন্ড অফ কিছু প্যান্ডেল করেছে, পথের পাঁচালী থিম করেছে, পথের পাঁচালী থিমের প্যান্ডেল করেছে। জাস্ট ভেতরটা দেখো, ডেরি স্কোয়ার, জাস্ট ভেতরটা দেখো, আলাদাই অ্যাস্থেটিক। ঠাকুরটা দেখো, আসুগা ঠাকুরটা দেখো, জাস্ট অসাধারণ। এবার চলে এসেছি ত্রিধারা, যেটা হচ্ছে সাউথ কলকাতার খুব বিখ্যাত একটা প্যান্ডেল, বিখ্যাত একটা পুজো। তোমাদেরকে ব্যাকে দেখাই, কারণ এখন আমার মুখ দেখানোর কোনো ব্যাপার নয়। ব্যাক ব্যাক দেখো, ব্যাক দেখো, এটা একটু পাহাড়ি পাহাড়ি টাইপের করেছে, জাস্ট ভালো করে দেখো। ফ্রন্টে কিন্তু ফ্রন্ট দেখো, এটা মন্দির করেছে ভাই, এটা কি সে পাহাড়ি মন্দির দেখো। এই হচ্ছে দুর্গাপুজো, হ্যাঁ, সমস্ত অকেশনের ঊর্ধ্বে, তাই না? কাইন্ড অফ কিন্তু একটা মন্দির টাইপের প্যান্ডেল করা হয়েছে। দেখো দেখো জাস্ট দেখো, শিব ঠাকুর রয়েছে, কিশোর একটা মন্দির, বা এটা আমরা জানতে বুঝতে পারছি না কি মন্দির। ঠাকুরটা দেখো, একদম অন্যরকম। এতক্ষণ যা ঠাকুর দেখছিলাম তার সব থেকে ঊর্ধ্বে একটু অন্যরকম মন্দির, কিন্তু চার্জ একদম লো। এখন আমি আর কোনো কিছু কথা বা কিছু করতে পারবো না, এখন আমি আমার ফোনে চার্জ দেবো, পাওয়ার ব্যাংক ক্যারি করেছি, তারপর তোমাদের সাথে কথা বলবো। বিকজ এখন আমরা অবশ্যই কিছু খেতে যাবো, আর কোনো ঠাকুর দেখবো না, এখন কিছু খেতেই হবে, আর পারছি না, ভীষণ খিদে পেয়েছে। খাবার চলে এসছে, এখানে আমরা বিরিয়ানি মিল নিয়েছি। এখানে আছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, রায়তা, চিকেন চাপ আর এগ। ব্যাস দুটো নিয়েছি, দুটোতেই পেট ভরে যাবে, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু পেট পুজো হয়ে গেছে, এবার আমরা পুজো মণ্ডপে যাব আবার ঠাকুর দেখতে। তো এরপর আমরা যাব হচ্ছে দেশপ্রিয় পার্ক, যেটা তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো। দেশপ্রিয় পার্কে একটা টাইমে, আজ থেকে মোটামুটি ওই 5 বছর আগে, হাজার হাতের ঠাকুর করেছিল, আর বিশাল বড় ঠাকুর করেছিল। সেই ঠাকুরটা মেবি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমার কাছে সেরকম ইনফরমেশন নেই, বা যতটুকু শুনেছিলাম ওই ঠাকুরটা নাকি ফ্লাইটে করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। দেখেছিলিস এইবারে হাজার হাতে ঠাকুর করেছিল, বিশাল বড়। তোরা অনেক ছোট, অনেক 5 বছর আগে, 5-6 বছর আগে।
তো যাই হোক, এখন আমরা দেশপ্রিয় পার্কে যাবো, তো তোমরা সঙ্গে থাকো। আর ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে ডাউন হতে শুরু করে দিয়েছে। আর আমাদের ঠাকুর দেখা বলতে গেলে আর মোটামুটি 3-4টে রয়েছে, তো দেখা যাক কি হয়। আচ্ছা, দেশপ্রিয় পার্ক ভালো করে দেখে নাও, তারপর বাকিটা বলছি। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের ওপেনিং হয়নি, মানে প্যান্ডেল এখনো ওপেনিং হয়নি, ঠাকুরও দেখা যাবে না। তো এখন আমরা চেতলা যাব। এইবার হচ্ছে আমাদের কাছে চেতলা যাওয়ার মতন কোনো ইনফরমেশন নেই, কারণ চেতলাতে আজ 2 দিন আগে আগুন লেগেছিল। এবার আমরা জানি না যে চেতলাতে গিয়ে আমরা প্রপারলি ঠাকুর দেখতে পারবো কি পারবো না। তো যাই হোক, চাই এখান থেকে অটো করে নেব। তো তোমরাও সঙ্গে থাকো। আর আমার ফোনও কিন্তু ফুল চার্জ, আর আমিও কিন্তু একদম ফুল চার্জ। তো জ্যাম, তেমন বৃষ্টি হচ্ছে না। এখন একটু বৃষ্টিটা কমেছে। আর এখন আমরা যাচ্ছি যে চেতলা। চেতলা গিয়ে প্যান্ডেলটা খুলেছে, যে আগুন লেগে গেছিল। আচ্ছা, চেতলায় প্যান্ডেলটা খুলে গেছে। এখান থেকে আমরা 2 ভাগে চেতলা যাব। এখান থেকে আমরা অটো করে যাব রাসবিহারি, তারপর ওখান থেকে চেতলা। ডিরেক্ট অটো পাইনি। চেতলা ঠাকুর কিন্তু বরাবরই ভীষণ সুন্দর করে, এবারেও কিন্তু খুবই সুন্দর করেছিল। তো যাই হোক, অটো ছেড়ে দিয়েছে, আমাকে ধরে বসতে হবে। আমরা চলে এসেছি চেতলা অগ্রণী রাসবিহারির কাছে। রাসবিহারি থেকে আরেকটু। তো এই চেতলা অগ্রণীতে তোমার আগুন লেগেছিল 1 দিন আগে, কিন্তু এখন খুলে দিয়েছে প্যান্ডেল। তো এটা দেখো, মানে প্যান্ডেলটা দেখো, জাস্ট অসাধারণ। মেবি এই ঠাকুরটাই হচ্ছে আমাদের লাস্ট, কারণ এইদিকে আর কোনো ঠাকুর নেই। আমরা মোটামুটি সাউথের এদিকটা অনেকটা কভার করে ফেলেছি। তো চলো ব্যাকে আমরা দেখাই। ঠাকুর দেখছি, তাও কিরকম লাইন দেখো জাস্ট। আর সূর্যি মামাও কিন্তু উকি দিয়ে দিয়েছে। আমরা এন্ট্রি নেব। সূর্যি মামাকে দেখো, সূর্যি মামা কিন্তু উকি মারছে। এবার কিন্তু আমরা এন্ট্রি নেব। এটা এটা কি করেছে ভাই, দেখো। প্যান্ডেল দেখো, প্যান্ডেলটা দেখো। হ্যাঁ, এটা মন্দির টাইপ অফই কিছু করেছে। মন্দির ক্রিয়েটিভিটিটা দেখো, মানে যারা আর্টিস্ট হয় তারা কত সময় ধরে এইসব প্যান্ডেল বানায় বলো তো। এদেরকে রেসপেক্ট করা উচিত। আর প্যান্ডেলে এসে ভদ্রতা রাখা উচিত। দেখো, এগুলো কিন্তু সবটাই রুদ্রাক্ষর মালা দিয়ে করা। এখানে এই সাপটাও কিন্তু পুরো রুদ্রাক্ষ দিয়েই করা। আর এগুলো কিন্তু সমস্ত পন্স। এই দেখো পুরোটা। হুম, দেখো এটা কিন্তু পুরো রুদ্রাক্ষর মালা দিয়ে একটা গোটা শিব করা। দেখো দেখো দেখো, পুরো রুদ্রাক্ষর মালা দিয়ে। এটাও কিন্তু একটা শিব ঠাকুরের মন্দির মতন করা প্যান্ডেলটা। আমার তো হাতই যাবে না, এসব আমাকে বাজানো পুরো বৃথা। ভেতরটা দেখো জাস্ট। সবাই কিন্তু ভীষণ ভালো করে কনসেন্ট্রেট করো আর ভালো করে দেখো। এটা কিন্তু এই বছরের অনেক নাম করা পুজোর প্যান্ডেল, অনেক। ভিড়টা দেখছো, দেখো। অসুরের মাথা সব দেখছে তোমাদের দিকে। এই কাজটা দেখো, এটা কিন্তু নিজে থেকে আপ এন্ড ডাউন হচ্ছে। এত লোকের মাথা দেখতে হচ্ছে তোমাদেরকে। দেখো ঠাকুরকে দেখো। ও ভাগ্যিস 16 Proটা পুজোর আগে কিনে নিয়েছিলাম, না তো এত জুম করে করে ঠাকুরই দেখাতে পারতাম না। ঠাকুরটা দেখো জাস্ট, ঠাকুরকে দেখো, নমো করো সবাই। ঠাকুরটা হয়েছে এখানে, আর ঠাকুরের কিন্তু মাথার উপরে এটা যেটা চক্রটা, এটা কিন্তু কনস্ট্যান্ট আস্তে আস্তে করে ঘুরে যাচ্ছে। জাস্ট ক্রিয়েটিভিটিটা তোমরা দেখো। নেমেছে দেখো, কোনো মানে হয় না। কটা বাজে এখন ঘড়িটা দেখি, এখন বাজে 3টে 10। আগে দেখো বৃষ্টিটা নেমেছে। প্ল্যান ছিল সুরতি সঙ্গ দেখবো, কিন্তু দেখা হবে না, কারণ আমাদের মোটামুটি বৃষ্টি নিয়ে যাওয়া যাবে হবে না। আমাদের মোটামুটি হচ্ছে বাড়ি যেতে হবে, কারণ প্রচন্ড বাজে বৃষ্টি পড়ছে। তো দেখা যাচ্ছে মতন আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। আমাদের মোটামুটি আরো 2টো ঠাকুর দেখলে পুরো সাউথটা শর্টেড হয়ে যেত, চতুর্থী শর্টেড, কিন্তু সেটা হলো না। একমাত্র কারণ হচ্ছে সেটা বৃষ্টি, খুব বাজে বৃষ্টি চলে এসেছিল। তো এখান থেকে এখন আমরা যাব হচ্ছে হাওড়া। হাওড়া মেট্রো করে বাড়ি। তো চলো ডিরেক্ট বাড়িতে গিয়ে কথা হচ্ছে। গুড ইভিনিং ডিডি স্কোয়ার। জাস্ট একটু আগে বাড়িতে এলাম, এখন বাজে
6টা 10। আর তোমরা তো দেখলেই যে তোমাদেরকে অনেক ঠাকুর দেখিয়েছি। সাউথে মোটামুটি 2-3টে ঠাকুর আমরা স্কিপ করেছি, 2টো ঠাকুরের মতন। কারণ ওই যে মানে অঝোরা বৃষ্টিটা শুরু হলো, তো তারপর আর মনে হচ্ছিল না যে ওইদিকে যাই, কারণ আমরাও নিশ্চিন্তে ছিলাম না যে বৃষ্টি এরপর আসবে কি আসবে না। তো যাই হোক, আর আমার হাতের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, বিকজ হাতের মধ্যে আবার ছাতার গোনাটা লেগেছে, তার জন্য আবার একটু প্রবলেম হচ্ছিল। বাট এখন আমি ভিডিওটা এখানেই এন্ড করব। বাট এন্ড করে এডিট করতে বসবো, অনেক এডিট রয়েছে। আর কালকে কোনো প্ল্যান নেই, কালকে একদম বাড়িতে থাকবো। তবে কালকে আমাদের কালীতলার ঠাকুরটা উদ্বোধন রয়েছে, তো যদি পারি তাহলে কালীতলাতে ভিডিও বানাবো, যদি সম্ভব হয় তো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটুকু আমি জানি যে তোমরা হয়তো অনেকে ভিডিও দেখবে না, স্কিপ করে যাবে। এইটুকু আশা নিয়ে আজকের ভিডিওটা আমি বানালাম, যে যারা দেখবে তারাই খুব মন দিয়ে দেখো। আর আমি চেয়েছি যে তোমরা কিছু কিছু মানুষ যেন, যারা ঠাকুর দেখো না, যারা কলকাতার বাইরে থাকো, তারা যেন আমার ভিডিওতে দেখো। তো আজকে সাউথ কলকাতা ঘুরলাম, ষষ্ঠীর দিন যাব নর্থে। তো চলো তোমরা সঙ্গে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর পারছি না, বিকজ ভীষণভাবে শরীর খারাপ করছে, হাতে ব্যথা করছে মেনলি। আর এখানে দিয়েছে টিটেনাসটা দিয়ে এখানে পুরো ফুলিয়ে দিয়েছে, একদম ভীষণ বাজে দিয়েছে। যারা কোন্নগর থাকো তারা প্লিজ সবাই মাতৃসদন অ্যাভয়েড করো, সত্যি অ্যাভয়েড করো। কারণ ওখানকার ট্রিটমেন্ট থেকে শুরু করে কোনো কিছুই একদমই আমার ভালো লাগে না। ইভেন আমার ফ্যামিলিকে যতবারই নিয়ে গেছি ওখানে, ততবারই কোনো না কোনো অঘটনই হয়েছে। একদমই ভালো নয় মাতৃসদন। তো যাই হোক, আমার হাতটা দেখো, জাস্ট জাস্ট ফুলে গেছে, অনেকটা ফুলে গেছে। তো চলো সঙ্গে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। আর হ্যাঁ, শুভ চতুর্থী।